চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক রেজিনগরে। উল্লেখ্য, গত 21শে জুলাই রাতে রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উত্তর কলোনির তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে বেধড়কভাবে মারধর করে। 4 দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যু হয় তার। ঘটনায় 6 জনের নামে রেজিনগর থানায় এফআইআর দায়ের করা হলে গত বুধবার নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকা থেকে 3 জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রেজিনগর থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরবেলায় নদিয়ার পলাশী স্টেশন রাস্তা থেকে নদিয়া পুলিশের সহযোগিতায় আরও একজনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ। বছর 39-এর ধৃত ব্যক্তির নাম গোবিন্দ বারুই, বাড়ি রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উত্তর কলোনি। 2025 যে কেসটি রেজিস্টার্ড হয়, পতিত পাল যাকে ওই গ্রামেরই 6 জন বাসিন্দা, তারা খুব ব্রুটালি মেরেছিল। মারার পর সে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল। তো 2 দিন ভর্তি থাকার পর তারপর সে 26 তারিখে মারা যায়। তো তার ভাইয়ের কমপ্লেনের উপর বেস করে একটি মার্ডার কেস স্টার্ট করা হয়। স্টার্ট করার পরে আমরা অলরেডি 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনকে যারা প্রধান আসামি ছিল 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করে পুরোটাই আমার রিকনস্ট্রাকশন অফ ক্রাইম যেটা হয় সেটা করা হয়েছে। এবং কালকে গত রাতে আমার ওসি রেজিনগর উৎপল দাস তার পুরো টিম নিয়ে এটি ইনফরমেশন পায় যে তাদের মধ্যে আসামিদের মধ্যে গোবিন্দ বারুই বলে একজন আসামি, সে এক জায়গায় আত্মগোপন করে আছে এবং সেখান থেকে বাইরে চলে যাওয়ার চক্রান্ত করছে। সেই মতো আমরা আমাদের টিম কালীগঞ্জ থানায় যাই। কালীগঞ্জ থানায় যে মীরা টিওপি আছে তাদের হেল্প নিয়ে আমরা গোবিন্দকে অ্যারেস্ট করি এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হবে এবং রিমান্ডে নিয়ে এসে যা সিজার যেগুলো আছে বা আমাদের যে ইনভেস্টিগেশনের পার্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা হবে। টোটাল 4 জন অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে, আরও 2 জন অ্যাবসকন্ডার আছে, কিন্তু অ্যাজ আর্লি এজ পসিবল সেই 2 জন অ্যারেস্ট হবে।